আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ফাইনালি সাতোশি মাইনারদের জন্য খুব বড় একটি গুড নিউজ। সাতোশিতে কিন্তু উইথড্র অপশন চালু হয়েছে। যে সাতোশিতে আপনারা যে এইখানে যে এই যে সিটিও টোকেন এই যে সিটিও টোকেন যারা মাইনিং করে আসছেন তাদের জন্য খুব বড় একটি গুড নিউজ। তারা কিন্তু এখন এখান থেকে সিটিও টোকেনগুলো উইথড্র করে আপনাদের ওয়ালেটে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমি ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে সাতোশি থেকে এই যে সিটিও টোকেনটা উইথড্র করে আপনার মেটামাস্ক বা অন্য ওয়ালেটে নিতে হয়। এসব নিয়ে আজকের বিস্তারিত ভিডিও থাকবে। তো ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমি সাতোশি যে আমার অ্যাপটা অফিসিয়াল অ্যাপে আমি এখানে চলে এসেছি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে আমার যে প্রজেক্ট অপশনে আসলে এখানে দেখতে পারবেন এই যে সিটিও যে টোকেনটা এই যে সিটিও যে টোকেনটা এটা কিন্তু 100% মাইনিং হয়ে গেছে এবং এরা কিন্তু এখানে কিন্তু সাতোশি যে অ্যানাউন্সমেন্ট সেকশন আছে যে ইয়ারড্রপ অ্যানাউন্সমেন্ট, এখানে যে এই অ্যানাউন্সমেন্ট সেকশনে কিন্তু তারা কিন্তু দিয়ে দিয়েছে যে এই যে ওয়ালেট সাবমিশন, এইখানে একটা ডেট 11ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত, মানে 7 দিন কিংবা 8 দিন, বেশি কিন্তু সময় নাই। তাই আজকেই আমার ভিডিও দেখে যারা অ্যাড্রেস এখনও বাইন্ড করেননি অ্যাড্রেসটা বাইন্ড করে নেবেন। তাছাড়া কিন্তু সাতোশি থেকে পরে এই যে সিটিও টোকেনটা উইথড্র করতে প্রবলেম হবে বা উইথড্র করতে পারবেন না। এই সিটিও টোকেনের প্রাইস কিন্তু খুব ভালো হওয়ার কথা। তো এই সিটিও টোকেন উইথড্র করার জন্য প্রথমে আমরা মেটামাস্কে চলে আসব। তো এখান থেকে যে মেটামাস্ক, এই যে আমার মেটামাস্ক যাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা নেই তারা কিন্তু অবশ্যই ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সেখান থেকে দেখে মেটামাস্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর আমি জানি যে যারা সাতোশিতে বিগত অনেক বছর ধরে বা কয়েক বছর ধরে মাইনিং করে আসছেন তাদের কিন্তু অবশ্যই মেটামাস্ক থাকার কথা, কারণ এখানে কিন্তু কোর উইথড্র করেছেন। সো অবভিয়াসলি আপনাদের মেটামাস্ক অ্যাকাউন্টটা থাকার কথা। তো যার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ইউটিউব দেখে অবশ্যই আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা এই যে মেটামাস্ক সেকশনে চলে আসবেন। দেখুন আমি মেটামাস্কের ভিতরে আছি। এইখানে কিন্তু আমার কোরটা অ্যাড করা আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে কোরের যে অপশনটা, এই যে পোর্টফোলিও, এই যে কোর, এটা কিন্তু আমার কোর অপশন। তো আপনারা মেটামাস্ক ক্রিয়েট করার পর কোর থেকে বা মেটামাস্কের যে অ্যাড্রেসটা, এখানে এই যে অ্যাড্রেস অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাড্রেস লেখা আছে। তো আপনি যদি এই যে অ্যাড্রেস অপশনে ক্লিক করেন, এই যে এইখানে অপশনে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা অপশনে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে। দেখুন আমার এই যে অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। এখন এই অ্যাড্রেসটা নিয়ে আমাকে সাতোশি অ্যাপের মধ্যে যে সিটিও টোকেনটা মাইনিং হয়েছে সেটাকে কিন্তু বাইন্ড করতে হবে। তো আমি অ্যাড্রেসটা কপি করে রেখেছি। কপি করে রাখার পর এখন এই যে এখান থেকে যে এই যে মি অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে মি অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে যদি আমি এই যে এইগুলোর উপর ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে সিটিও যে অপশনটা, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখুন বলে দিয়েছে লিঙ্ক উইথড্রয়াল অ্যাড্রেস। আমাকে উইথড্রয়াল অ্যাড্রেসটা লিঙ্ক করাতে বলছে বা বাইট করাতে বলছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার উইথড্রয়াল অ্যাড্রেস। তো এখানে আমার আমি যে উইথড্র অ্যাড্রেসটা কপি করলাম, মানে মেটামাস্ক থেকে যে অ্যাড্রেসটা আমি কপি করলাম, এখানে এটা দিতে হবে এবং অ্যাসেস পাসওয়ার্ড বলতে আপনাকে যখন সাতোশি থেকে প্রথম উইথড্র দিয়েছিল তখন কিন্তু একটা অ্যাসেস পাসওয়ার্ড সেট করতে বলছিল। তো অ্যাসেস পাসওয়ার্ডটা সেট করে নেবেন। যার অ্যাসেস পাসওয়ার্ড সেট করা নেই তারা কিন্তু এই যে এখান থেকে ব্যাক করে এই যে এই সেকশনে এসে এই যে দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল সেটিং, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে অ্যাসেস পাসওয়ার্ড যে লেখাটা, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার যদি পাসওয়ার্ডটা মনে না থাকে বা তাহলে কিন্তু আপনি এই যে এখান থেকে যে ফরগেট অপশন যা আছে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। বা আপনি যদি পাসওয়ার্ডটা চেঞ্জও করতে চান তাহলে আপনার এই যে মনে থাকা সত্ত্বেও যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে কিন্তু ওই যে ওল্ড পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দিয়েই কিন্তু ওকে করলে, কনফার্ম করলে কিন্তু আপনার উইথড্রয়াল অ্যাড্রেস বা উইথড্রয়াল যে পাসওয়ার্ড এটা কিন্তু সেট হয়ে যাবে নতুন করে। তো আমি দেখিয়ে দিলাম যে কিভাবে নতুন করে, বা আপনি যখন ভুলে যাবেন উইথড্রয়াল অ্যাড্রেস বা অ্যাসেস পাসওয়ার্ড তখন কিন্তু আপনাকে এইভাবে চেঞ্জ করে নিতে হবে। তো দেখুন আমি যদি সিটিও অপশনে আবার চলে আসি উইথড্র করার জন্য, এখানে কিন্তু লিঙ্ক উইথড্রয়াল অ্যাড্রেস, এখানে কিন্তু এই যে লিঙ্ক উইথড্রয়াল অ্যাড্রেসে ক্লিক করার পর আমি যে সাতোশি থেকে যেটা আমি কপি করেছি এটা আমি এখন পেস্ট করব। পেস্ট করার পর এখানে যে অ্যাসেস পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আমি কিন্তু এখানে এই যে এই বক্সে উইথড্রয়াল পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। তো
আমি উইথড্রয়াল পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে এই যে এইখানে যে সিটিও লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনার যে সাতোশি যে জিমেইলটাতে ক্রিয়েট করা আছে সেই জিমেইলে কিন্তু একটা কোড আসবে। সেই কোডটা কিন্তু এখানে পেস্ট করাতে হবে। তো আমি আমার জিমেইল বক্সে চলে যাব। দেখতে পাচ্ছেন আমার যে সাতোশি থেকে যে মেইলটা এসেছে এখানে কিন্তু আমি যে মেইলের এই যে কোডটা এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আবার এই যে সাতোশির এখানে চলে আসব। আসার পর এই যে এইখানে যে অপশনটা এখানে আমি এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এই যে কনফার্ম যে অপশনটা, কনফার্ম অপশনে ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে সিটিও উইথড্রয়াল অ্যাড্রেস এটা কিন্তু লিঙ্ক আপ বা সেট আপ হয়ে গেছে, বাইন্ড হয়ে গেছে। এখান থেকে আমি কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্টে আমার সিটিও টোকেনগুলো পেয়ে যাব। তারপরে কিন্তু লঞ্চ হলে সেখান থেকে আমি ইউএসডিটি করে নিতে পারবো। তো আজকের ভিডিওটা এত পর্যন্ত ছিল। ভিডিওতে ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।